কোনো এক রাজার রাজত্বে একটা গ্রামে একজন খুব গরিব লোক ছিল। লোকটি কোনোভাবেই সংসার চালাতে না পেরে চুরি করতে শুরু করলো। চুরি করেই তার সংসার চলত। সে দিনের পর দিন চুরি করেই চলেছিল। যদিও চুরি করার জন্য তার মনে মাঝে মাঝে খুব অনুশোচনা হতো, কিন্তু অন্যভাবে আয় করে সংসার চালানো তার পক্ষে সম্ভব যেহেতু ছিল না, তাই লোকের বাড়ি চুরি করা ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। এদিকে গ্রামের মানুষ তাদের বাড়িতে রোজ রোজ চুরি হওয়ায় খুব অতিষ্ঠ হয়ে উঠেছিল, কারণ পাশাপাশি গ্রামের বিভিন্ন বাড়িতে জিনিসপত্র চুরি যেমন লেগেই ছিল, তেমনি কোনোভাবেই চোরকে ধরা যাচ্ছিল না, যার জন্য চুরিও বন্ধ হচ্ছিল না। এলাকার মানুষ মনে প্রাণে চাইছিল যাতে চুরি বন্ধ হয়, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না। এইভাবে চলতে চলতে একদিন একটা জায়গায় চুরি করতে গিয়ে চুরি করার পরে চুরির মালপত্র সমেত গরিব লোকটা পালাতে পারল না। রাজার প্রহরীদের হাতে ধরা পড়ে গেল। শাস্তির জন্য গরিব লোকটাকে রাজার দরবারে রাজার কাছে আনা হলো। গরিব লোকটার সামনে রাজা ও তার পারিষদরা চুরি করার জন্য তার অপরাধের বিচার করতে শুরু করলেন। গরিব লোকটার অপরাধ বিচার করে রাজা তাকে বললেন, চুরির মতো একটা জঘন্য অপরাধ করার জন্য তার শাস্তি তো হবেই, এবং এই জঘন্য অপরাধের জন্য রাজা তাকে ফাঁসির আদেশ দিলেন। গরিব লোকটা নিজের সমর্থনে কিছুই বলার না থাকলেও সে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য একটা কথাই বারবার বলছিল, আর কোনোদিনও সে চুরি করবে না। সে যা করেছে সবটাই তার পেটের জন্য, সংসার চালানোর জন্য। ভবিষ্যতে এই ভুল আর সে করবে না। কিন্তু রাজসভায় তার কথা শোনার মতো কেউই ছিল না, যার জন্য তার ফাঁসির আদেশ বহাল রইল। ফাঁসি যেদিন হবে সেদিন গরিব লোকটাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্য একজন রাজকর্মচারী, যিনি চোরের মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্বে ছিলেন, তিনি কারাগারে এলেন। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পথে গরিব লোকটা রাজকর্মচারীকে বলল সে একটা দুর্দান্ত গুপ্ত মন্ত্র জানে, কিন্তু আজ সে মরে যাবে এবং তার মৃত্যুর সাথে সাথেই গুপ্ত মন্ত্রটাও শেষ হয়ে যাবে, যেটা খুব দুঃখজনক তার কাছে, কারণ সে জানতো না যে এত তাড়াতাড়ি তাকে মরতে হবে। অথচ গুপ্ত মন্ত্রটা আজ পর্যন্ত কাউকে সে শেখাতেও পারেনি। মৃত্যুর আগে তাই তার শেষ ইচ্ছে সে গুপ্ত মন্ত্রটা রাজার কাছে প্রকাশ করবে। তাকে অনুমতি দেওয়া হোক যাতে রাজাকে সেই গুপ্ত মন্ত্রটা বলে দিয়ে যেতে পারে। গরিব লোকটাকে রাজকর্মচারী জিজ্ঞাসা করলেন, কি সেই গুপ্ত মন্ত্র? গরিব লোকটা বলল, গুপ্ত মন্ত্রটা পড়তে পড়তে যে কোনো গাছের একটা বীজ মাটিতে পুঁতে দিলে বীজ থেকে গাছটা রাতারাতি বেড়ে উঠবে এবং ফল দেবে। রাজকর্মচারীর কাছে গরিব লোকটার গুপ্ত মন্ত্রের কথা বিস্ময়কর শোনালেও রাজকর্মচারী ভাবলেন, এটা না জানালে ফাঁসির মঞ্চে এই কথা গরিব লোকটা প্রকাশ করে দিলে কথাটা রাজাকে না জানানোর জন্য তারও শাস্তি হতে পারে। তাই এই বিস্ময়কর গুপ্ত মন্ত্রের কথা রাজাকে বলে দেবেন বলে ভাবলেন রাজকর্মচারী। এই সব কথা ভেবে রাজকর্মচারী বললেন, ঠিক আছে, মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছে হিসেবে তোমাকে এই সুযোগ দেওয়া হবে। এরপর গরিব লোকটাকে রাজা এবং রাজ্যের সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে আনা হলো। রাজা রাজকর্মচারীর কাছ থেকে সব শুনে গরিব লোকটিকে অনুমতি দিলেন মৃত্যুর আগে তার বিস্ময়কর গুপ্ত মন্ত্র প্রকাশ করার জন্য। গরিব লোকটি বলল যে কোনো গাছের একটা বীজ জোগাড় করার জন্য। বীজ জোগাড় করে আনার পরে রাজা সমেত রাজ্যের সমস্ত পরাক্রমশালী ও শক্তিশালী লোকেদের সামনে দাঁড়িয়ে গরিব লোকটা মাটিতে একটা গর্ত খোঁড়ার পরে বলল, গুপ্তমন্ত্রের রহস্যটা হলো গাছের বীজটা কেবলমাত্র সেই ব্যক্তিকেই মাটিতে পুঁততে হবে যিনি কখনো
যে জিনিসটা তার নয় সেই জিনিস চুরি করেননি বা ঘুষ নেননি। তা না হলে কিন্তু আমার এই গুপ্তমন্ত্র কাজ করবে না। আমি যেহেতু চোর, তাই আমি গাছের বীজটা মাটিতে পুঁততে পারবো না। আপনাদের ভেতরেই কাউকে ঠিক করুন গাছের বীজটা মাটিতে পোঁতার জন্য। এই কথা বলার পরেও কেউ গাছের বীজ পোঁতার ক্ষেত্রে উৎসাহ না দেখানোয় গরিব লোকটা প্রধানমন্ত্রীর দিকে চাইল। প্রধানমন্ত্রী মনে মনে ভাবলেন, এই এত বড় রাজত্বের মন্ত্রী তিনি, চুরি না করলে, ঘুষ না নিলে মন্ত্রিত্বের স্ট্যাটাস থাকে কি করে? তাই তিনি মিনমিন করে বললেন যে তার ঠিক মনে নেই ছোট বয়সে কোনোদিন তিনি এমন কিছু চুরি করেছিলেন কিনা যা তার নয়, তাই রিস্ক নেওয়া উচিত হবে না। এরপর গরিব লোকটা অর্থমন্ত্রীর দিকে চাইলে অর্থমন্ত্রী ভাবলেন যে এত বড় রাজ্যের বিরাট অঙ্কের অর্থের সাথে লেনদেন করার সময় তিনি যদি টাকা পয়সা চুরি না করেন তাহলে অর্থমন্ত্রী হিসেবে সম্মান থাকে কি করে? তাই তিনিও গাছ পুঁততে রাজি না হয়ে বললেন, টাকা পয়সার লেনদেন করি, কখন মনের ভুলে কি হয়েছে না হয়েছে তা মনে করা কঠিন। এক এক করে গরিব লোকটা সমস্ত রাজ কর্মচারীদের দিকে চাইলেও কেউ রাজি হলো না গাছের বীজ পুঁততে। অবশেষে গরিব লোকটা রাজার দিকে চাইল। রাজা খুব বিব্রতকরভাবে স্বীকার করল যে যাদের নিয়ে রাজ্য চালাই তাদের যদি সময়ে অসময়ে কোনো ভুলচুক হয়ে চুরি করে থাকে তাহলে সেই চুরির ভাগ আমিও পেয়েছি, আমারও গাছের বীজ না পোঁতাই উচিত। তখন গরিব লোকটা এইসব শোনার পরে বলল, আপনারা সকলেই এই রাজ্যের পরাক্রমশালী এবং শক্তিশালী লোক, যাদের সেই অর্থে কোনো অভাবই নেই এবং বস্তুগত আরামেরও কোনো কমতি নেই। তবুও আপনারা গাছের এই বীজটা পুঁততে রাজি হলেন না, অথচ আমার মতো গরিব অভাবী একজন শুধুমাত্র পেটের খিদে মেটানোর জন্য এবং সংসারে বাচ্চাদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য চুরি করেছি, দোষ স্বীকারও করেছি, অথচ আমাকে আজ ফাঁসি দেওয়া হবে। রাজা দেখলেন গরিব লোকটা তার বিস্ময়কর গাছের বীজ পোঁতার ভেতর দিয়ে জেনে গেছে যারা রাজত্ব চালায় তারা সবাই চোর। তাই গরিব লোকটার প্রতি খুশি হয়ে তাকে ক্ষমা করে দিলেন এবং গরিব লোকটাও যেহেতু চোর তাই অন্যান্য চোরদের সাথে তাকেও রাজপ্রাসাদে একটা কাজে বহাল করে দিলেন। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।